তীব্র গরমে নাজেহাল ২.৫ বছরের কাইফ। একদিকে জ্বর কাশি, অন্যদিকে খোসপাঁচড়া জনিত রোগ স্ক্যাবিস নিয়ে ভুগছে গত এক সপ্তাহ ধরে। অনেক গরম পড়ছে না, এর কারণে বাচ্চার চুলকানি, গরমের সমস্যা, ঘামতেছে, আবার ঠান্ডাটাও বেড়ে গেছে গরমের কারণে। কাইফের মতো আরও অনেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে চিকিৎসা নিতে এসেছে শ্যামলীর শিশু হাসপাতালে। কেউ ভুগছে ডায়রিয়ায়, কেউ বা নিউমোনিয়ায়। 20 দিন ধরে আর কি জ্বর আসছিল, জ্বরের থেকে বাচ্চার খিঁচুনি উঠছিল। বাবুর ঠান্ডা কাশি, মানে বুক নিচে বলে চাপ যাইতেছে, নিঃশ্বাস ফেলতে কষ্ট হয়। অতিরিক্ত ঘামের কারণে আর কি ঠান্ডাটা জ্বরটা বেশি হচ্ছে। গরমের তীব্রতায় শিশুদের বাড়তি যত্নের তাগিদ দিচ্ছেন চিকিৎসকরা। গরম বেশি হতে ঠান্ডা কাশির রোগী আগে যেরকম পেতাম তার থেকে এখন আরও একটু বেশি আসছে। প্রচুর পরিমাণে পানি বা তরল খাবার খাওয়াতে হবে। আর বাচ্চারা এমনিতেই সব কিছু খাওয়ার সময় হয়তো কম খায়, তো আমাদের চেষ্টা করতে হবে যে 2 ঘন্টা বা 3 ঘন্টা পর পর যে কোনোভাবে ওদেরকে যেন হাইড্রেশনটা মেনটেন করি। গরমের এই তীব্রতায় সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে শিশুরা। আর তাই এই সময়টায় হাসপাতালে বিভিন্ন ঠান্ডাজনিত রোগ যেমন নিউমোনিয়া, ডায়রিয়া, এমনকি খোসপাঁচড়ার মতো সমস্যা নিয়ে শিশুরা বেশি আসছেন বলে জানাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। আবহাওয়া অধিদপ্তর বলছে, জলীয় বাষ্পের আধিক্যের কারণে তাপমাত্রার চেয়েও বেশি গরম অনুভূত হচ্ছে, যা কেটে যাবে কয়েকদিনের মধ্যেই। পুরো বর্ষাকাল জুড়েই এইরকম পরিস্থিতি থাকার কারণে তাপপ্রবাহ না থাকলেও গরমের অনুভূতি বেশি থাকার কারণে অস্বস্তি বোধ ত্বরান্বিত হতে পারে। এই মুহূর্তে ঢাকায় নেই, ফরিদপুর, মাদারীপুর এবং রংপুর এবং রাজশাহী বিভাগের সকল জেলাগুলোতে মৃদু ধরনের তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। 16 জুন থেকে সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানান দিয়েছে আবহাওয়া অফিস, যা অব্যাহত থাকবে 22 জুন পর্যন্ত। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।